উদাহরণ দিলেন। তো সেক্ষেত্রে আমরা জানি যে শিক্ষা ব্যবস্থা মানে 5টা প্যারামিটারের উপর দাঁড়িয়ে, যেমন পরিকাঠামো রয়েছে, সুযোগ রয়েছে, মৌলিক স্বাস্থ্য রয়েছে, পরিচালন ব্যবস্থা রয়েছে এবং শিক্ষার ফলাফল। এই 5টা প্যারামিটার যদি আমরা দেখি, সেই 5টা প্যারামিটারকে আপনি সামগ্রিকভাবে কি বলবেন, মানে এই মুহূর্তে আমরা কোথায় দাঁড়িয়ে? নমস্কার। এই সান্ধ্য মুহূর্তে নিউজ 18 বাংলা কর্মকর্তাদের প্রীতি শুভেচ্ছা জানাই। প্রিয় সঞ্চালিকা, একটা খুব বৃহৎ এবং একটি মহৎ দিক তিনি তুলে ধরার চেষ্টা করলেন, যে বাংলার সামগ্রিক শিক্ষা জগতের মধ্য দিয়ে শিক্ষা সম্পদের রক্ষার মধ্য দিয়ে বাংলার ছাত্রছাত্রীরা কেন বাংলামুখী হবে না, কোন মরীচিকার দৌড়ে তারা বিদেশ যাবে। একটু যদি আমরা পিছিয়ে যাই, 170 বছর আগের একটি মুহূর্ত। একজন শিক্ষা বিভাগের এক সহকারী ইন্সপেক্টর, তিনি স্কুল পরিদর্শন করতে চলেছেন। তো রাস্তায় যেতে যেতে তিনি কিছু কোমলমতি ছেলে মেয়েদের দেখতে পেলেন। দেখার পর তার চিন্তার এই উদয় হলো, এদের জন্য আমি কি করতে পারি। ওই পালকিতে বসেই তিনি ছোট ছোট শব্দগুচ্ছ রচনা করলেন। অজ, আম, ইট, অচল, অধম, ভালো জল ইত্যাদি ইত্যাদি। এবং বাংলা শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টির একটি যুগান্তকারী মুহূর্ত তখনই সৃষ্টি হলো। বলাই বাহুল্য, যে মানুষটি এই আলোড়ন তুলে আনলেন, তিনি বর্ণ পরিচয়ের স্রষ্টা, অবিভক্ত মেদিনীপুরের প্রাতঃস্মরণীয় বিদ্যাসাগর মহাশয়। শিক্ষা, কৃষ্টি, সংস্কৃতির দিকটুকু তিনি আনুষ্ঠানিকভাবেই কিন্তু সেদিন তিনি প্রথিত করলেন। কিন্তু প্রদীপ জ্বলার আগে একটু সলতে পাকানোর ব্যাপার থাকে। আরেকটু যদি আমরা পিছিয়ে যাই, আমরা দেখব যে ফাহিয়েন আসছেন, হিউয়েনসান আসছেন এই দক্ষিণবঙ্গের। এখানকার শিক্ষা ব্যবস্থা, জ্ঞান চর্চাকে তারা প্রশংসা করছেন। তখনও কিন্তু বাংলা ভাষা একেবারে আঁতুড় ঘরে। আস্তে আস্তে করে ভাষা তৈরি হচ্ছে, আমাদের ভাষার সঙ্গে সংশ্লিষ্ট কৃষ্টিও তৈরি হচ্ছে। চর্যাপদ এসে গেল। আরেকটু এগিয়ে মধ্যযুগে চৈতন্যদেব এবং মোঘল আমলে বাংলা ভাষার তখনও হাঁটি হাঁটি পা পা অবস্থা। কিন্তু কিছুটা মুখ থুবড়ে পড়লো ইংরেজ আমলে। রাজভাষা হয়ে গেল ইংরেজ। আমাদের ভাষা, সংস্কৃতি সবকিছু যেন কোথায় তলিয়ে গেল। তলিয়ে গেল কি না, ফল্গু ধারার মতন কিন্তু অপমান হতে লাগলো। তাই একেবারে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে শুরু করে ব্রিটিশ অস্তমিত যাওয়া পর্যন্ত যে সমস্ত শিক্ষাবিদ তারা আবির্ভূত হলেন এই বাংলার শিক্ষা জগৎ, শিক্ষার সম্পদকে সমৃদ্ধ করার লক্ষ্যে। এবং আমরা খুব সৌভাগ্যবান যে আমরা বিদ্যাসাগর মশাইকে যেমন পেয়েছি,
তেমনি আমরা পেয়েছি রবীন্দ্রনাথকে, তেমনি আমরা পেয়েছি বিবেকানন্দকে। এই শিক্ষা ছেড়ে আমরা কোথায় যাব? যে শিক্ষা আমাদের সমাজনীতি দেবে, অর্থনীতি বুঝতে দেবে, যে শিক্ষা ব্যবস্থাই আমাদের সম্পদ হবে লোক সংস্কৃতির, আমাদের বিজ্ঞান চর্চা, আমাদের ক্রীড়া চর্চা এবং অবশ্যই সম্প্রীতির শিক্ষা। আমি ব্যক্তিগতভাবে, উনি আমার নাম বলেছেন, কিন্তু আপনারা অনেকেই হয়তো জানেন হয়তো জানেন না, আমি ঠিক যে ভূখণ্ড থেকে এসেছি সেটা 1000 বছরের পুরনো একটি ভূখণ্ড। ধর্মমঙ্গল কাব্যের যিনি মহানায়ক, লাউসেনের স্মৃতি বিজড়িত সেই ময়নাগড়। একটু মানুষ চক্ষে দেখলে দেখবো যে সেই একেবারে প্রত্ন বাংলাতে তিনি কথা বলছেন, আদি বাংলা। এবং সম্প্রীতি হিন্দু, বৌদ্ধ, ইসলাম রীতি বিশ্বাস সম্বলিত একটি স্থান। বাংলার শিক্ষা জগতে একজন মেদিনীপুরের বাসিন্দা হয়ে আমি এটুকুই বলতে চাই যে আমার পরিবার যেমন থাকবে সেই শিক্ষার ধারাকে বহন করার লক্ষ্যে সেখানে আমার পূর্বপুরুষ যেমন চতুষ্পাশটি যেমন মক্তব করেছেন, আবার তিনি তেমনি পেডি মেমোরিয়াল স্কুলও করেছেন। একদমই একদমই আসবো আপনার কাছে। তবে সুমিতবাবু, আপনার কাছে একবার জানার চেষ্টা করবো যে আমরা তো পরিকাঠামো নিয়ে কথা বললাম, আমরা পরিচালন জন্মানোর কাজ, এবং তার মধ্যে প্রায় 60% বাঙালিদের গ্রুপ। তার মানে মেধার কোনো অভাব নেই বাংলায়, শুধু নার্চার করা। এখান থেকে ছাত্রছাত্রীরা যেতেও চায় না, কিন্তু কিছু পরিকাঠামোগত ত্রুটি আমাদের আছে, সেগুলোকে মেরামত করতেই হবে। আমরা চাই সিদ্ধার্থবাবু, সময় খুব কম এই প্যানেলটা শেষ করার জন্য আপনার থেকে জানার চেষ্টা করবো যে ভরসা থাকুক বাংলার শিক্ষায়, কি বলবেন আমাদের পড়ুয়াদেরকে? আমি বলবো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে আমাদের প্রাচীন ভারতবর্ষ একটি কথা বলেছেন যে যা বিদ্যা সা বিমুক্ত হয়। শিক্ষা তো তাই হবে যা আমাদের মুক্ত করবে গোড়ামি থেকে, কুসংস্কার থেকে। শিক্ষা হবে সেই রকম। শিক্ষা হবে আত্মন মোক্ষার্থন জগদ্ধিতায়, নিজের মুক্তির সঙ্গে সঙ্গে জগতেরও কল্যাণ। এই শিক্ষায় আমার ছাত্রছাত্রীরা শিক্ষিত হবে। পয়গম্বর এক কথা বলেছিলেন, অদ্ভুত একটি কথা বলেছিলেন হযরত মুহাম্মদ, যে জ্ঞান চর্চাই হলো মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ। 1400 বছর আগে কম কথা ছিল না, আমাদের মুগ্ধ করে। রবীন্দ্রনাথ বলছেন বিশ্ব সত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থা হবে, ছাত্ররা শিক্ষিত হবে। আর তিনি বললেন শিক্ষা মধ্য দিয়ে আমাদের পরিপূর্ণতা আসবে, স্বামী বিবেকানন্দ। আমি শেষ করবো শুধু একজন মহিলার কথা বলে। খুব ছোট্টবেলাতে একটি স্কুল ছাত্র, ক্লাস 5-6 এর তখন ছাত্র, মেলা থেকে ফেরার পথে বোধহয় তখনকার দিনে 5 পয়সা কি 10 পয়সা কুড়িয়ে পেয়েছিল, অনেকটা আগের কথা। ফিরে এসে যেন বিশ্ব বিজয়, একটা পয়সা কুড়িয়ে পেয়েছে, মাকে দেখাতে গেছে যে মা আমি এটা পেয়েছি, অতএব এটা আমার সম্পত্তি। এইভাবে করে একটা তার ইচ্ছে হলো। মা কিন্তু মুখটা দেখে বোঝা গেল যে মা খুশি হননি। মা তাহলে আমি কি করব? এটা কি ঈশ্বরের কাছে কোনো পুজো টুজো দেব? দেখা গেল তাতেও মা খুশি হননি। তাহলে মা কি করব? যাও ওই পয়সাটি দিয়ে তুমি কোনো দুস্থকে তুমি সাহায্য করো, তার পাশে দাঁড়াও। ঘটনাচক্রে এই মহিলা হলেন আমার গর্ভধারিণী, আর ওই প্রতিবেদক আমি ছিলাম সেখানে। ফলে আমার ছাত্র সমাজ যারা রয়েছে এখানে,
এই শিক্ষার আদর্শই হবে আমাদের বাংলার সম্পদ। এই শিক্ষাই আমাদের বাংলার আশ্রয় হোক, প্রশ্রয় হোক, আমাদের গৌরব হোক, আমাদের ভরসা হোক, এই কাম্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের প্রত্যেকে, আমাদের প্যানেলিস্ট প্রত্যেককে ধন্যবাদ বলি। আচ্ছা, এবার হচ্ছে আমাদের ইউনিভার্সিটির যে র্যাঙ্কিং বেরিয়েছে তার মধ্যে ফার্স্ট এবং থার্ড সেটা কিন্তু পশ্চিমবঙ্গেই হচ্ছে ইউনিভার্সিটি রয়েছে, রাইট? এবং সেটা সরকারি ইউনিভার্সিটি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে উনি স্ট্যানফোর্ডের কথা বললেন। প্রতিবার স্ট্যানফোর্ড 100 জন সায়েন্টিস্টের নামের তালিকা বার করেন। তার মধ্যে 18 জন হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি, আর আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে আছে 2 জন, এবং তার আরো 3-4 জন আছে কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে। তাহলে একটা রাজ্য থেকে যদি প্রায় 20 থেকে 25 জন 100 জনের মধ্যে থাকে, সব হচ্ছে বাঙালি, তাহলে আমরা আশারাও দেখতেই পারি যে পশ্চিমবঙ্গে ভালো পড়াশোনা হয় এবং হবে, ছাত্রছাত্রীদের থাকতে হবে। কনক্লুশনে বলা যেতেই পারে যে ভরসা থাকুক বাংলা শিক্ষায় নয়, ভরসা আছে বাংলা শিক্ষায়। প্যানেলটা এখানেই শেষ করছি, অনেক ধন্যবাদ। তবে আমাদের পরবর্তী সঞ্চালক মিমি রয়েছে অনুষ্ঠানে, ভরসা থাকবে একদম। এবং আপনাদের প্রত্যেককে অনুরোধ করবো সামনে আসুন বসতে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। আমাদের পর্বের সব প্যানেলিস্টদের অনেক ধন্যবাদ জানাই। পরের প্যানেলে আমরা যাব, তবে তার কিরে বোন, এতদিন পর? থাক থাক, প্রণাম করতে হবে না, ভেতরে চল। বাহ, খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা, তাই রং করাসনি কেন? রং তো করাবো, কিন্তু ইন্টেরিয়র ওয়াল, এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো, কোথা থেকে নেব, কাকে দিয়ে করাবো, এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না। ও দাদা, সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেইন্টসের একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময়ী এন্টারপ্রাইজ আছে তো। গুণময়ী এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেইন্টস সেফ পেইন্টিং সার্ভিস। ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শও দেবেন। তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন। আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে। বেশ ভালো তো। তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস। গুণময়ী এন্টারপ্রাইজ, ঠিকানা জলচক, পিংলা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 8240720151।